যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সান্ধ্য বিভাগের ছাত্রকে উদ্ধার করতে গেলে মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে বাধার অভিযোগ। নির্যাতিত ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ তুলছেন পড়ুয়াদের একাংশ। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, ঠিক কি অভিযোগ? দেখো, গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালই খবর আসে যে মেইন হস্টেলে একজন ছাত্রের মৃত্যু পর্যন্ত হয়েছে। কিছুদিন আগে তুমি জানো, সেই মেইন হস্টেলে একজন ছাত্র আহত হয়েছেন এমনটা খবর আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাল রাত 8টা নাগাদ হস্টেলে যান। কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন যে সেখানে তিনি দেখেন যে প্রচুর ছাত্র সেই ছাত্রকে ঘিরে ধরে আছে, এবং ছাত্রদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তিনি একটা ল্যাপটপ চুরি করেছেন। সেই অভিযোগ, যদিও ল্যাপটপটা পরে পাওয়া গেছে এমনটাও তিনি দাবি করছেন, এবং সেই ছাত্রকে সেখান থেকে বের করে এনে হাসপাতালে ভর্তি করতে চান মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, কিন্তু তিনি প্রাথমিকভাবে তা পারেননি, বাধার মুখে পড়েন এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং কোনো রকমে তারপর 1 ঘন্টা পর বেরিয়ে এসে হাসপাতালে ভর্তি করতে হয় সেই ছাত্রকে। মানসিকভাবে তিনি বিপর্যস্ত। পুরুলিয়ার থেকে আগত ওই ছাত্র, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, এবং সান্ধ্য বিভাগে ওই ছাত্র পড়াশোনা করেন। অর্থাৎ সেই ছাত্র মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এমনটাই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট জানাচ্ছেন। এবং প্রাথমিকভাবে গোটা বিশ্ববিদ্যালয়ে খবর এসছে ওই ছাত্রের মা এবং বাবা কলকাতায় এসে পৌঁছেছেন। ছাত্রদের তরফ থেকে, যারা হস্টেলে আছেন তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই ছাত্র চুরিতে অভিযুক্ত, এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যেটা দাবি করছেন যে এবং সেখানে তাকে ছাত্রকে উদ্ধার করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়তে হয়, এবং ছাত্ররা দাবি করে যে এখানেই বিচার করতে হবে, তারপর তাকে নিয়ে যাওয়া হবে। কোন রকমে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওই ছাত্রকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। এখন স্থিতিশীল আছে ছাত্র, কিন্তু গোটা বিষয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে সেই হাসপাতালে পাঠিয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এবং স্বয়ং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, যিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তিনি যেভাবে বাধার মুখে পড়েছেন এবং উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হয়েছে একজন ছাত্রকে হস্টেল থেকে, সামাজিকভাবে একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে যাদবপুরের সেই মেইন হস্টেল, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে কিছুদিন আগে একটা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো অধিকাংশ তার সহপাঠী এবং তারা জেলে আছেন। সেই ঘটনার পর আবার ছাত্রকে একটা নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ উঠছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের একবার শুনিয়ে দেবো যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি কি বলছেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু র্যাগিং একেবারেই নয়। তবে আমি গিয়েছিলাম, একটি ছেলে অসুস্থ হয়ে গেছে বা ভয় পাচ্ছে এরকম একটি খবর পেয়েই আমাকে ভিসি স্যার পাঠান। তা আমি গিয়ে দেখি সত্যি ছেলেটি অসুস্থ হয়ে গেছে এবং ওর প্রায় প্যানিক অ্যাটাক হচ্ছে। ও নাকি একটি ল্যাপটপ চুরি করেছে, মানে ওর বন্ধুরাই ওকে ঘিরে ধরে বসেছিল। হোস্টেল সুপারও ওখানে ছিল। কোনো রকম অ্যাসল্ট বা কিচ্ছু হয়নি, এবং উত্তপ্ত আলোচনা, অন্যান্য ছেলেরা খুব উত্তপ্ত আলোচনা। কিন্তু আমি দেখলাম ছেলেটিকে ভর্তি করতে হবে, নইলে ও শরীর খারাপ হয়ে যেতে পারে। রাতে তো আমরা চলে আসবো, তখন ছেলেটি অসুস্থ হয়ে গেলে তখন কি হবে। তখন আমি ওকে সঙ্গে সঙ্গে ভর্তি করাই, অ্যাম্বুলেন্স ডেকে কেপিসিতে ভর্তি করাই। ওরা যেটা বললো, ওই ছেলেটি আমাদের ল্যাপটপ চুরি করেছে, এই হচ্ছে অভিযোগ। কিন্তু সেটা তো সেই ল্যাপটপ ওরা পেয়েও গেছে।